আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা আমি একটু যাবো খেয়াঘাট যাবো। আব্বাই আবার দোকানে গরুর ভুসি কিনে রাখিয়েছে, আনতে মনে নাই। আব্বাই আবার এক জায়গায় যাইবে মারে নিয়ে, এই জন্য চাবি দিয়ে দিয়েছে আমাদের, এই যে দোকানের চাবি, হয়তো একটু যাইয়ে খুললে নিয়ে। তো এই জন্য আমি এবার যাইতেছি। গরুরেও খাবার দিতে হইবে, ভুসি ছাড়া তো খাবার দেওয়া যায় না, কারণ বাড়িতে ভুসি নাই মোটেও। তা চলেন আমি যাই খেয়াঘাট, যাই ভুসিটা নিয়েই। আরাম হবে পাড়াইতে করে বয় বাবা। যে পাশে খাল, খালে আবার ভাটা লাগছে এখন। এই পানি একেবারে শুকিয়ে যাবে, খালের মধ্যে দিয়ে এপার ওপার যাওয়া যাবে। এই খাল একসময় ছিল একেবারে মাটিতে ভর্তি, মানে পানি থাকতো না। এখন যে পানি দেখা যায় ও থাকতো না, পানির স্রোতে খালটা গভীর হয়ে গেছে। দেখেন না রাস্তা 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 সব ভেঙে গেছে এই পানির স্রোতে। এই যে রাস্তার পাড়টার একেবারে ভাঙিয়ে, মানে খাল গভীর হয়ে গেছে এখন পানির স্রোতে। নদীর পাশে, তো নদীর পাশে থাকার কারণে এই খালটায় পানির চাপ পড়ে বেশি, যার জন্য এই অবস্থা। তা আমি ওই যে নদীর কাছাকাছি চলে এসেছি। এই যে আমাদের দোকান, দোকান বন্ধ, তো এই জন্য অন্ধকার দেখায়। এই বসি নিলাম, এই যে বসি, বসি নেওয়ার জন্য আইছি। বসি নিয়ে আমি চলে যাবো বাড়িতে। তো এই বসি নিয়ে চলে এলাম বাড়িতে। তো এখন আবার গরুরে দিতে হইবে এগুলা। গরুরে যে নাড়া দিয়েছি ফালাই দিতে আছে, বসি ছাড়া আবার খায় না। তো ভুসি এই দিতে আসি পানিতে মিলে গিয়ে এরপর নাড়ার মধ্যে মিশিয়ে দিতে হইবে। তাহলে ইয়ে ঘেরানা ঘেরানা নাড়া খাইয়ে ফেলায় গরুতে, নাহলে শুধু নাড়া খাইছে না। এই এগুলো এখন নাড়ার মধ্যে এরপরে দিতে হইবে, সুন্দর করে মিলিয়ে দিব। তো জান্নাতের দিকে যে আমার ঘরের সামনে সব ঝাড়ু টাড়ু দিয়ে নিল। কি করবো আজকে জান্নাত? তো এখন পর্যন্ত কোনো ই নাই, ডিসিশন নাই কি করবো না করবো। কি করবো দেখতে রসুন আদা কতগুলো আছে? আদা দি ফ্রিজে কতগুলো আছে? আদা আনছেন কে? নরম না, শক্ত। মাছ আর মাছই আনতেছে খালি রমজান উপলক্ষে, সামনে রমজান, এই জন্য খালি মাছ আনতেছে। কারণ রমজান তো একদিন বাদই রমজান, তা তো সবাই জানেন। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই 30টা রোজা রাখার তৌফিক দান করে।
সবাই মুসলমান যারা আছি আমরা সবাই রোজা রাখার চেষ্টা করবো। তো নাও ওগুলো নাও। তারপর বস্তায় মনে হয় পেঁয়াজ রসুন আলু টুলু মিলেই মনে হয় এক বস্তা লেগেছে। পেঁয়াজের রসুন আছে, এক বস্তা পেঁয়াজের রসুন আমার লাগে। আল্লাহ, এই মনে হয় সব পেজ, এই সব পেজ আলু আছে, আলু আছে বলছি না? আলু দিয়ে আছে। তা আছে ভালো হয়েছে, ওগুলো বিষয় দিবেন। রমজানে লাগে না, না বুট মুড়ি খাইতে বুড়ে আলু লাগে। নারা কাটতে হালাই দিতে অবস্থা। কি হলো, বেগুন নেবা? ও রান্না করতে লাগবে না, চিংড়ি মাছ দিয়ে রান্না? চিংড়ি মাছ যেন রান্না না, আবার ওই বড় মাছ আনছে। তেলা মাছ? হয় সেই দিয়ে বেগুন দিয়ে রান্না, আর চিংড়ি মাছ আনছে আছে সেই বুনো করুন বড়। তো এই গেল পিঠে পিঠে বানানো থাকবে। তো আপনারা যে দেখলেন একটু কি আব্বাই মাছ আনছে, ঢেলা মাছ। সেই ঢেলা মাছ রান্না করবো। ওই যে আমাদের গাছের বেগুন বড় হয়ে গেছে, এই বেগুন দিয়ে আজকে ঢেলা মাছ রান্না করবে। আর চিংড়ি মাছ বুনো করবা না? দেখছো, ভাবছিলাম যে রমজানে খাইতে পারবো বেগুন, দেখেন আলহামদুলিল্লাহ রমজানের আগে গাছে বেগুন বড় হয়ে গেছে গাছের। হুম বেগুন গাছে কাটা না, কাটা থাকে তো, কেমনি ছিল বাবা কাটা সেরা যায় না। না, হাতের মধ্যে দেখছি এই তো। যে- এই যে এরকম স্যার ভাই, এই যে জানা দেই হুম, এগুলো দিয়ে। ও হালকা বাবা, ছিল কাটাই না? তো আসলেই তো ই করতে হবে তাইলে, এই তো সেরার কথা। কিছু আইনে শিখছে নাকি? এই তো বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, হয়ে গেছে, হ্যাঁ। এ খাইছে জানি কি সেই কি জানি খাইছে দেখছি। কত করে ঢুকছে? না স্যার, তিনটি আছে না? ওই আছে। এগুলো আবার বড় হইবে না, এই একটা। এই ধরো আমি সিটি দিই, তুমি না পারলে ধরো। সারা শিরছি তো। ওই এই যে তিনটেই দিবে না? হুম, তিনটেই হইবে। যথেষ্ট হইবে। ও আরো একটা জিনিস দেখো না, চলো চলো চলো, কাঁচামরিচ কাঁচামরিচ হয়েছে, হ্যাঁ। এদি বড় হয়ে গেছে ও, দেখছো। রমজানে আর লাগবে না কিনা? পানি দিতে হবে গাছের গোড়ায় রে বেটা, ও, রমজানে কারণ কাঁচামরিচের দাম অনেক বেড়েছে। গাছের গোড়ায় পানি দিতে হবে। টমেটো নিতে হইবে, বাসি এসছে টমেটো পাকছে। টমেটো পাকছে। উজু উজু একটা পাকা টমেটো উজু লইয়া উজু, দেখছো তুমি? হুম, সব গাছগুলো পড়িয়ে গেছে রে। পাকা পাকা টমেটো। দেওয়া দিয়ে খামো না আমি, দেখ গাছের টমেটো। তো চলেন। করলা গাছ লাগাই আমরা আশা আছি। করলা গাছ এরকম করলা হইলো না, হইলো উঠটা, হ্যাঁ গুড়ি গুড়ি। তো চলেন বাড়ির দিকে যাই। এই যে মাছ নিছি, এই মাছ আন কুটমো, এই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করুন। গাছের আর বেগুন। ডেলা মাছ, তো ডেলা মাছ বেগুন ডেলা দিয়ে। মাছ বেগুন দিয়ে মজা হইবে। বেগুনও তাজা তাজা আছে, আর মাছটাও মনে করো নরম না, শক্ত আছে। আর এই যে দেখেন বড় বড় চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ আজকে বুনো করুন। দারুণ হইবে আজকের রান্নাগুলো। তো মাছ যা লাগবে রান্না করতে নিমু, এই মাছগুলো রাখছি, আর বাকি মাছ ফ্রিজে রাখিয়ে দিছি, ওগুলো আবার পরে রান্না করি।
এই তো ডেলা মাছ কোটা হয়ে গেছে। এখন মাছটা আমি ধুইয়ে তারপর লবণ দিয়ে রাখিয়ে দেবো, তারপর আবার চিংড়ি মাছ কুটে নেব। মাছ ধোয়া হয়ে গেছে, লাস্ট একটু লবণ দিয়ে কষি ধুয়ে নেব। এনে একটু লবণ মাখিয়ে রেখে দেবো মাছটা, এটা মাখাইয়ে তারপর চিংড়ি মাছ কুটে নেব। এটা মাখাই রাখলাম কারণ হলো যে নাইলে মাছটা নরম হয়ে যাইতে পারে চিংড়ি মাছ করতে করতে। চিংড়ি মাছ আমি সুন্দরভাবে ধুয়ে নিছি, চিংড়ি মাছগুলো কুটে নেই। কি সুন্দর আপনি বললো পড়ে যাওয়া ধরছিল। চিংড়ি মাছ ধুয়ে কুটে নিলাম, এখন হইলো যে বেগুন কাটতে নেব ওই ডেলা মাছ রান্না করার জন্য। বেগুন কাটতে নেই। গাছের বেগুন না? কি সুন্দর গাছের জিনিস খাইতেই একটা আনন্দ লাগে না? মানে লাগাই স্বাদও কিন্তু আলাদা। লাগাইয়ে খাওয়ার একটা মজাই অন্য রকমের। অর্গানিক পাওয়া যায় সব, আমরা কোনো সার টার দিই না একদম। দেখছো কি সুন্দর ফ্রেশ। পোকাও দেয় না, দেখছো? আর বাজারে কিনতে গেলে পোকা এটা সেটা। ওয়াও, জাস্ট ওয়াও, এত সুন্দর বেগুন দেখছো। অসাধারণ। গত বছর রমজানে সব খাইছি, এবার খাইতে হবে মনে হয় না? আই আর কি ফ্রেশ দেখতে না। সব কিছু কোড়াকাড়ি করে নিছি, এখন চুলোটা ধরাই রান্না বসাই দেবো। আগে মাছ ভাজি নিবো, এই জন্য কড়াই দিয়ে দিলাম চুলোয়। এবার তেল দিয়ে দেই, একটু হলুদ বাটা দিয়ে দিলাম। আর মাছ তো আগেই আমি লবণ দিয়ে মাখাই রাখছিলাম, এই জন্য আর মাছে লবণ দিব না। লবণ দিয়ে এবার ধুইছিও, তারপরে 2 বার লবণ দিছি, তো এই জন্য আর লবণ দিলাম না। সেই জায়গা দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, বেগুনগুলো মাখিয়ে নিই। বেগুন ভাজার জন্য আরেকটু তেল দিয়ে দিলাম, এবার বেগুনগুলো দিয়ে দেই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ টালা হয়ে গেছে, একটু পানি দিয়ে দেই। দিয়ে দিলাম হলুদ বাটা, মরিচের গুঁড়ো, লবণ। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছ আর বেগুন একসাথে দিয়ে কিছুক্ষণের জন্য একটু কষাবো। বেগুন দিয়ে দিলাম আগে, এবার উপর দিয়ে মাছটাও দিয়ে দিলাম।
মাছ আর বেগুন কষানো হয়ে গেছে, আমার মিষ্টি জল দিয়ে দিন। যে প্লেটে মাছ রাখছিলাম ওই প্লেটটা ধোয়া পানি দিয়ে দিলাম। মাছের তরকারি হয়ে গেছে, এখন আমি মাছে ধনে পাতা দিয়ে দেবো। এখন আমি চিংড়ি মাছ বসাই দিব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেই। চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে চিংড়ি মাছের লাগে সুন্দরভাবে চালিয়ে নেই। চিংড়ি মাছ পেঁয়াজ ডালা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হলুদ বাটা, মরিচের গুঁড়ো, একটু পানি দিয়ে দেই। এবার দিয়ে দিলাম লবণ। চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, আমি চিংড়ি মাছের কয়টা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম। কি মাছ? আলহামদুলিল্লাহ সবাই খাইতে পারলাম। বলে এই মাছ ওই যে চিংড়ি বুনা, এটি হচ্ছে যে ওই যে এই মাছ, কি মাছ জানি কয় দিলেন? ডেলা মাছ। ডেলা মাছের কাটা আছে তো, ডেলা মাছের কাটা আছে কিন্তু খাইতে মজা। ডেলা মাছ ভালো লাগে। ডেলা মাছের কাটা আছে কিন্তু খাইতে মজা। তুমি ওই চিংড়ি বুনা দিয়ে খাও, চিংড়ি তো ভালো পাও তুমি। দাদাই বাচ্চা দিবে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। দেখুন চিংড়িটা দেখতে সুন্দর এরাম না? এর আগে চিংড়ি আছে, এর আগে চিংড়ি আছে, হ্যাঁ কোনো ঘেরান বাসি নেই। দোকানের সামনে লেগেছে, চাইছে 25 টাকা, 22 টাকা। না হ্যাঁ কি ঘেরান দেখছো? দাও এই মাছ দাও, বেগুন। আমাদের বেগুন গাছ লাগাইছি না, এই বেগুন হয়েছে। হ্যাঁ এই সিডি আনছি সকালে, আর কয়েকটা আছে, রমজানের সময় সব খাওয়া যাবে। ডেলা মাছটা খুব মজা হয়েছে, মাছটা আমাদের একদম শক্ত শক্ত, নরম না। তারপরে মাছ বেশিরভাগ নরম হয়, আর মাছটা পাইছে একদম শক্ত শক্ত। আল্লাহ টাড়ি মিলিয়ে দেয়, মনে মনে কইতে গেছি আল্লাহ দেশে মিলিয়ে একদম টাড়ি মাছ, খাইও মজা আছে। নিজের হাতের বেগুন, বেগুন দিয়ে রান্না করছে, খুবই সুন্দর হয়েছে মাছ। ছোলাটা শক্ত থাকে, দেখেন না মাছের কালারটা কি, ভালো হয়েছে, দেখতে তো অনেক লোভনীয় দেখায়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।